এসো, দরজাটা বন্ধ করে দাও। পালানো হয়েছিল? হ্যাঁ, পালানো হয়েছিল। পাটা বেশি বেড়েছে না? লোহার গরম শিকের শাঁকাটা খেয়েছো কোনোদিন? ওই পায়ে দেবো, পাতে দেবো, তখন বুঝবে পালানো কাকে বলে। আমি পালানো হয়েছিল, আমি পালানো, আমি পালাইনি, বলোনি কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? আমাকে দুটো লোক জোর করে ধরে নিয়ে গিয়েছিল। তুলে নিয়ে গেছিল? মিথ্যে কথা বলা হচ্ছে ওকে। আমি সত্যি পালাইনি, আমি পালাইনি, বিশ্বাস করো। পালাওনি? গল্প কাকে দিচ্ছ তুমি? এসব গল্প বলে তুমি আমাকে ভোলাবে? পালানোর খুব শখ না তোমার? দেখাচ্ছি মজা তোমাকে, দেখাচ্ছি। আমি যদি পালিয়ে যাবো তাহলে ফিরে আসবো কেন বলো? এই সত্যি কথা বলেছে? যদি পালাবেই পাখি, তাহলে খাঁচায় আবার ফিরে আসবে কেন? হ্যাঁ হ্যাঁ, তাই না? এই তো গল্প নয়, উপন্যাস, বাবা রোমহর্ষক উপন্যাস। এই এই যদি এটা হয় যে তুমি পালাওনি, তুমি পাখি উড়ে গিয়ে ফিরে এসেছো, তাহলে বলবো এটা সত্যি নয়। না না বাবা, বিশ্বাস করো না, আমি যা বলছি সত্যি বলছি। আমি পালাইনি বলছে, পালাইনি। না না, এটা সহজে বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, যদি অত্যাচার করি, তারপরে যদি ওই একই কথা বলে যে পালাইনি, তাহলে বুঝতে হবে সত্যি কথা বলছে। কি? অত্যাচার মানে? অত্যাচার মানে ও তো ফিরে এসেছে, তারপরে তোমায় আমি বেশি কথা বলতে না করেছি না? হ্যাঁ, যাও রান্নাঘরে যাও, সাঁড়াশিটা গরম করে এখানে নিয়ে এসো, যাও। মিষ্টি শোনো, কি করছো তুমি? কোথায় যাচ্ছ? মিষ্টি শোনো, আমাকে যেতেই হবে, তনু। মেজদা ফিরে এসে যদি তোমাকে দেখতে না পায়, যদি শোনো তুমি আবার বেরিয়েছো, কি অশান্তি হবে একবার ভেবে দেখেছো তুমি? কিন্তু তনু, আমি জানি মিষ্টি যে তোমার তনুর জন্য কতটা চিন্তা হচ্ছে, কিন্তু এখন তুমিকে আমরা কোথায় খুঁজবো বলো তো? আমরা তো জানি না ও কোথায় গেছে। কোথা থেকে খুঁজে বের করবে তুমি ওকে? মেজদার কথাটা একবার ভাবো মিষ্টি, প্লিজ। আরে মিষ্টি, তুই আমাকে এরকম করে ঠকালি কেন? আমি ধরা দেব বুড়ি। এছাড়া তো আমার কাছে আর কোনো পথ খোলা নেই। তোমার মেজদা আমাকে নিজে মুখে বলেছে যে সে মনে করে আমি যে কাজটা করেছি তা আইনের চোখে ঠিক কাজ করিনি, অপরাধ করেছি। কিন্তু হাজার হলেও আমি সবার ভালো করতে চেয়েছি, উপকার করতে চেয়েছি। সে মনে করে যে আমি কোনো অন্যায় কাজ করিনি। মানুষটা আমাকে এইটুকু তো বুঝেছে, এটাই আমার সব থেকে বড় সান্ত্বনা করি, সব থেকে বড় পাওনা। একবার আমায় তনুকে বাঁচাতে দাও, তারপর ধরে নাও এটাই কলকাতাওয়ালি কালের শেষ চেষ্টা। দেখেছো, টাক 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 টাক। এবার বলে ফেলো কে তোমায় নিয়ে গিয়েছিল, তুমি কাদের সঙ্গে পালিয়েছিলে, তোমাকে জোর করে নিয়ে গিয়েছিল নাকি তুমি নিজেই পালিয়েছিলে? সত্যি কথাটা বলে ফেলো। কি হলো? মুখ খুলবে না? মা দোহাই আপনার, প্লিজ এটা করবেন না। ওকে গরম সাঁড়াশির ছাকাটা আপনি দেবেন না প্লিজ। গরম সাঁড়াশির ছাকাটা কিরকম লাগে সেটা তো তুমি খুব ভালো করে জানো রূপা। ওকে একটুখানি বুঝিয়ে বলো না, যাতে ও তাড়াতাড়ি সত্যিগুলো বলে দেয়। আরে বলো।
বোন বোন আমার কথাটা শোন, তুই যা জানিস সব সব এদেরকে বলে দে, নালে নালে তুই তুই রেহাই পাবি না, রেহাই পাবি না। কি বিড়মিন করছো সাথে? হ্যাঁ, কি বিড়মিন করছো? কে নিয়ে গেছিল তোমাকে? কে নিয়ে গেছিল? পাঞ্জাবি দুজন? ওই পাঞ্জাবি দুজন, বলো। মিথ্যে কথা বলার জায়গা পানো না। ওরা পাঞ্জাবি ছিল কি? পাঞ্জাবি ছিল? মা, তোমাদের দিয়ে হবে না জানো তো। গরম সাঁড়াশির ছেঁকা কাকে বলে সেটা ওর গায়ে না পড়লেও ঠিক বুঝতে পারছে না। বলো, কে নিয়ে গেছিল তোমাকে? ওই পাঞ্জাবি দুজন। ওই পাঞ্জাবি দুজন ছেলে ছিল, তাই তো? হ্যাঁ, ওই দুটো পাঞ্জাবি যে ছেলে ছিল না, ওরা দুজন মেয়ে ছিল, তুমি জানো না? জানো না, তাই তো? বিশ্বাস করুন, আমি সত্যি জানি না ওরা কারা। আমি জানি না যে ওরা ওরা মেয়ে ছিল। আমি জানি না, আমি জানি না। তাহলে এই শাড়িটা কার? কোথা থেকে পেয়েছো তুমি এই শাড়ি? এই শাড়িটা ওরা যেখানে আমাকে নিয়ে গেছিল সেখানে। কোথায় নিয়ে গেছিল? সেখানে সেখানে একটা বড় বাড়ি ছিল, মানে বড় বাড়ি তৈরি হচ্ছিল। ওরা সেখানেই আমাকে এই শাড়িটা পরতে দিয়েছিল। এই শাড়িটা পরার নাম করে আমি অন্য রাস্তা ধরে পালিয়ে এসেছি। বড় বাড়ি তৈরি হচ্ছিল? ও, সেটা 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 আমাদের বাড়ি থেকে কতটা দূরে? যেখান থেকে তুমি পালিয়ে এলে আমাদের এই বাড়িতে, সেটা আমাদের এই বাড়ি থেকে কতটা দূরে? হ্যাঁ, বলো বলো বলো। তাহলে চলো, আমাদের সেখানে নিয়ে চলো। বাবু, গাড়ি বার কর। চলো চল, দেরি করিস না, তাড়াতাড়ি কর। এই, খুলে দাও ওকে। আর কোনো রকম চালাকি কিন্তু করবার চেষ্টা করো না। পালিয়েছিলি যখন, কেন কেন আবার ফিরে এলি এখানে? বল, কেন ফিরে এলি? চিরকালের মতন পালালি না কেন? কি করে পালাতাম বলো? যারা আমাকে বাঁচাতে গেছিল তারা যে বড্ড ভালো। এই বাড়ির লোকেরা ওদের নামে যদি আমাকে কিডন্যাপিং করার জন্য পুলিশের কাছে রিপোর্ট লেখায়, তাহলে তো ওরা ফেঁসে যেত। আর আমার জন্য যদি ওদের কোনো ক্ষতি হয়ে যেত দিদিভাই, তাহলে তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না, কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। তুই ফিরে এলে ওরা রেহাই পাবে ভেবেছিস? চিনিস না এই বাড়ির লোকগুলোকে? জানো তো দিদিভাই, এবার হয়তো এরা আর পুলিশের কাছে কিডন্যাপিং এর রিপোর্ট লেখাবে না। দুজনের মধ্যে এত খুশ গল্প কি চলছে? কোন আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে নিয়ে গেছিল তোমাকে? চলো নিয়ে যাবে, চলো 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 চলো। দাঁড়াও মিষ্টি দি, আমিও তোমার সাথে যাব। ওরও তো আর বেশি বাকি নেই, জানি না ট্যাক্সি পাবো কিনা। কিছু একটা নিশ্চয়ই পেয়ে যাবো বুড়ি। চলো। কিন্তু মিষ্টি দি, তোমাকে কোথায় খুঁজবে তুমি?
আমি তোমাকে বলছি, তুমি দেখো ও নির্ঘাত ওই হোটেলে কিংবা শ্বশুরবাড়িতে ফিরে গেছে। হার দিয়েই আমার শেষ। তনুকে আমায় খুঁজে পেতেই হবে। সর্বনাশ, অভয়া দিদিরা ওরা কি আমাকে খুঁজতে বেরিয়েছে? কি করি এখন আমি? জয় কালী, জয় কালী কলকাতা वाली।